আজকে আমরা দেখব নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা মেথড, ইকুয়েশন সলভের ইটারেশন মেথড। ডিরেক্ট ম্যাথ দিয়ে সলভ করে আমাকে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হইতেছে find root of the equation হচ্ছে x কিউব সমান 1 মাইনাস এক্স স্কোয়ার। বলে দিচ্ছে রুটটা হবে 0 থেকে 1 এর মাঝখানে। তাহলে আইটারেশনের মধ্যে ফার্স্টে কাজ দিতেছে আমার এই এফ অফ এক্স, সুতরাং এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আমার এক্সকে যে কোনো এক পাশে নিয়ে আসতে হবে। ধরে নিতে হবে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নেই, তাহলে থাকে এক্স প্লাস 1, ওই পাশে 1 চলে যায়, তাহলে এক্স স্কোয়ার সমান লেখা যায় 1 বাই এক্স প্লাস 1, এবং এক্সকে লেখা যায় 1 বাই রুট ওভার এক্স প্লাস 1। ইটারেশন ক্ষেত্রে, এই মেথডের ক্ষেত্রে ফার্স্টে আমাদের একটা এক্সকে বাম পাশে নিয়ে আসতে হবে। তার মানে আমরা একটা এক্স এর ফাংশন পাবো, সেটা হচ্ছে পাই অফ এক্স। এক্স সমান 1 বাই রুট ওভার এক্স প্লাস 1, তাহলে এটাকে বলা যায় পাই অফ এক্স। এখন পাইকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো, এটার মানেই তো এরকম, এটা এই লাইনটাকে এভাবে লেখা যায় এক্স প্লাস 1 মাইনাস হাফ, তখন আমরা পাবো মাইনাস হাফ এক্স প্লাস 1 মাইনাস 3/2। এখানে এখন এক্স এর মান কি বসাবো? কোশ্চেনে বলা ছিল যে 0 এবং 1 এর মাঝখানে, তাহলে আমরা 0 এবং 1 এর যে কোনো একটা মান 0.5, যদি এখানে এক্স এর মান ইফ এক্স সমান 0.5 বসাই, তাহলে পাই প্রাইম অফ এক্স এর মান আসবে মাইনাস হাফ 0.5 প্লাস 1 মাইনাস 3/2। যদি হাফ বসাই তাহলে আমাদের এখানে একটা যে মানটা আসে, সেই মানটা অবশ্যই 1 চেয়ে ছোট হবে। সুতরাং বলতে পারি যে 5 প্রাইম অফ এক্স এর মান 1 এর চেয়ে ছোট, সুতরাং এটা অ্যাপ্লিকেবল হবে। এখন ম্যাথের প্রসেসটা কীরকম হবে? আমরা পাইছিলাম এক্স সমান 1 বাই রুট ওভার এক্স প্লাস 1। আমাকে বলে দেওয়া ছিল 1 এবং 0 মাঝখানে থাকবে, অথবা 0 এবং 1 এর মাঝখানে থাকবে। তাহলে আমরা একটা আন্দাজ করে মান ধরে নিই। আমরা মান ধরে নিলাম এক্স এর মান 0.75। তাহলে এখানে এক্স নটের মানটা হলো 0.75, তাহলে এক্স এর মানটা আসবে রুট ওভার এক্স এর মান হবে 0.75 প্লাস 1, মান আসবে এক্স ওয়ান যদি দেই মান আসবে 0.75593। এখন আমি যদি এক্স টু বের করতে চাই, তাহলে আমার এই এক্সের এখানে পরিবর্তে এই মানটা হবে, এক্স ওয়ানের মান হবে, তাহলে হবে 1 বাই রুট ওভার 0.75593।
0.75593 প্লাস 1 এবং মান আসবে 0.7545। মূলত এখানকার যে ফাংশনটা হয় সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এক্স এন প্লাস 1 যদি হয় তাহলে এখানে হবে 1/√ওভার এক্স এন প্লাস 1। সবসময় আগেরটা রিপ্লেস হবে এখানে। এবার যদি x3 বের করতে চাই তাহলে 1/√ওভার হবে x2 এর মান হচ্ছে এটা। তাহলে x2 প্লাস 1 যেহেতু 0.75465 প্লাস 1, তাহলে মানটা আসবে x3 ক্ষেত্রে 0.75493। তাহলে এখানে যেহেতু আমাদের ডেসিমাল পরপর 7, 5, 4, 3 মিলতেছে, তাহলে আমরা 3 ডেসিমাল যদি মিলে তাহলে আমরা ধরে নিতে পারি x or main root is 0.7549। এটা হচ্ছে মেথড। এখন যদি আমি একবার রিভাইজ দিই তাহলে যে কোনোটা ফাংশন f of x আমার কাছে দেওয়া থাকে x স্কয়ার প্লাস প্লাস 2 প্লাস এক্স যদি এরকম থাকে, তাহলে আমরা ফার্স্টে এই ফাংশনটাকে এই এক্স স্কয়ার প্লাস 2 প্লাস এক্স সমান 0 ধরে এখানে যদি এক্সকে এক পাশে আনতে চাই তাহলে এখানে এক্স কমন নেওয়া লাগবে। কমনে থাকবে এক্স প্লাস 1, এই পাশে চলে যাবে -2, তাহলে হবে এক্স সমান -2/x প্লাস 1। তাহলে আমি এখানে একটা ফাংশন পেয়ে গেলাম যে এক্স এর মান ফাংশন অফ অথবা পাই অফ এক্স। তাহলে এখন বলতে পারি যে পাই অফ এক্স এর মান কত? পাই অফ এক্স এর মান হতেছে -2x প্লাস 1। এখন এই পাই অফ এক্সকে যদি আমরা পাই প্রাইম অফ এক্স করি অথবা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের যদি কোনো সীমানা দিয়ে রাখে যে এত এর মাঝখানে রুট থাকবে, তাহলে ওই সীমানার মাঝখানে কোন একটা মান যদি এখানে বসাই, মান বসানোর পরে ডি প্রাইম অফ এক্স এর মান যদি ধরেন 0.721 আসছে পজিটিভ মান এবং সেটা হবে যদি সেটা যদি 1 ছোট হয়, তাহলে এই ইকুয়েশনটা এফ অফ এক্স ইকুয়েশন এক্স স্কয়ার প্লাস 2 প্লাস এক্স, এই ইকুয়েশনটাতে আমরা এই ইটারেশন মেথডটা খাটাতে পারবো।